হ্যালো, গুড মর্নিং। আমরা এখন যাচ্ছি, মানে মর্নিং ওয়াকে বেরিয়েছি, একটা দিকে যাচ্ছি, অনেকটাই চলে এসেছি বাড়ি থেকে। আমরা মর্নিং ওয়াকে বেরিয়ে একটু মন্দিরেও ঘুরতে যাই, বেশ ভালো লাগে সকাল সকাল ঠাকুর দর্শন করা। আজকে যাচ্ছি পঞ্চবতী মন্দিরে, গিয়ে একটু দর্শন করে চলে এসেছিলাম, বেশিক্ষণ বসিনি। তারপরে আমাদের ফ্ল্যাটে একজন আছে, ওদের ফ্ল্যাটটা ছাড়তে হবে, তাই ও রেন্টে খুঁজছে আর একটা ফ্ল্যাট। তাই আমরা আসার সময় যত বড় বড় ফ্ল্যাট রয়েছে সব সিকিউরিটিদের কাছে জিজ্ঞাসা করছিলাম যে এই ফ্ল্যাটে মানে কোনো ফাঁকা আছে নাকি রেন্টের জন্য। তো সেই মুহূর্তে দাঁড়িয়েছি যে ফ্ল্যাটটা, সেটা হচ্ছে আমাদেরই ফ্ল্যাটের কাছাকাছি। এখন 7:30 বাজে, বাড়িতে চলে এসেছি 6:30টার মধ্যে। এসে এসে আগে স্নান করে নিলাম, ঘরটা ঝাড়তেই গেছিলাম, স্নান করে পুজোটা সেরে নিলাম। তারপরে বাসন টাসন যেগুলো সেগুলো সব ধুয়ে নিয়েছি। এবার একটু সারার জন্য টিফিন রেডি করব, আর ওর ভাতটা বসিয়ে দিয়েছি। 7:30 বাজে, ওর স্কুল 9টা থেকে 8টার দিকে ওকে তুলে দেবো। ঘুমাচ্ছে ওরা দুজনেই ওই যে ঘরে। আর হেঁটে এসে স্নানটা করলাম, এত ফ্রেশ লাগছে কি বলবো, মানে ভীষণ ভাল লাগছে। সবার সত্যি এই জিনিসটা করা উচিত। সকালের ঘুমটা সত্যিই খুব ভালো হয়, খুব ভালো লাগে সকালের ঘুমটা, একটু অন্যরকম। কিন্তু এটাও একটা অন্যরকম মানে এটা ফার্স্ট ডে সেকেন্ড ডেতে একটু মনে হবে দূর ঘুমালেই ভালো হতো, কিন্তু যখন কন্টিনিউ হয়ে যাবে তখন এটা ছাড়া অন্য কিছু করতে গেলে আর ভাল লাগবে না, মানে ঘুমাতে যেতে আর ভাল লাগবে না। মানে আমি ঠিক আছে চলো সকাল সকাল ফ্রেশ হয়ে স্নান করে নিয়ে, মানে হেঁটে এসে ফ্রেশ হয়ে নিই, তারপরে কাজ টাজ করে সারাদিন ঘুমাই। টাইমটা যদিও আমার হাতে নেই, কিন্তু অন্য কারোর হাতে তো থাকবে। আমার যেমন এই যে আজকে ক্লাস আছে, সারার স্কুল আছে, 12:30টায় ছুটি হতে, এখন থেকে স্কুলের টাইমটা বেড়ে গেছে, 3.5 ঘন্টা করে দিয়েছে, 9টা থেকে 12:30। হ্যাঁ, 3.5 ঘন্টায় হচ্ছে। তো স্কুল থেকে ওকে আনা, স্কুলে দিয়ে আসতে আমার হবে না, ওই দিয়ে আসবে, আর নিয়ে আসাটা আমাকে করতে হবে। আবার এসে ওকে ফ্রেশ করিয়ে খাওয়ানো, স্নান করানো, তারপর আমার আবার ক্লাস আছে। আর সমস্ত বাসনগুলো ধুয়ে আমি এখানটায় এইভাবে ঝরিয়ে রাখি খুব সুন্দরভাবে। বাসনগুলো একটু রোদও পাই, তো বাসনে রোদ লাগানো নাকি খুব ভালো শুনেছি, গ্লেজটা ভালো থাকে। তো এই জন্য আমি এখানটা ঝরিয়েও রাখি। আমার রান্নাঘরে ওইখানটা রাখতে হয় না, এই জায়গাটা ফাঁকা হয়ে যায়। রান্নাঘরটা পরিষ্কার করে আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি সারার, এটা আমি রাতেই রেডি করে রেখে দিই। এখন বানাবো আমি একটু ওটসের ওই মানে ছোট মানে প্যান আর কি, পরোটা টাইপের। তো ওটা বানাবো, ওটাও খাই। এখন জানি না স্কুলে কি করবে, বানিয়ে তো দিই। 3.5 ঘন্টায় একটু ভারী খাবার না দিলেও হবে না। আমি গাজরটাকে এইভাবে ছাড়িয়ে কুড়িয়ে নেব, কুড়িয়ে নিলে ভালো হয়। এর সঙ্গে একটু পেঁয়াজও দিলে ভালো হয়, কিন্তু পেঁয়াজটা আর দেবো না, কারণ ঠান্ডা হয়ে যাবে ওদের খেতে খেতে পেঁয়াজে না, তখন একটা কেমন একটা স্মেল থাকে, ভাল লাগে না খেতে। সঙ্গে একটু ক্যাপসিকাম দেওয়া যায়, ক্যাপসিকাম কুচি, তারপরে একটু কর্ন দেওয়া যায়। তো অত কিছু নেই ঘরে, শুধু এই গাজরটাই আছে। প্রথমে ওটসটাকে আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, ওটসটা নিয়ে নিলাম, একটু লবণ, একটু গরম মশলা, একটু গোলমরিচের গুঁড়ো, গাজর, একটা ডিম, একটু দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। আর একটু জোয়ান দিয়েছি, জোয়ানটা দিলে না খুব ভালো টেস্টও হয়, খেতে খুব ভাল লাগে। আর আমি সারা টিফিনের জন্য বানাচ্ছি যেহেতু, এই জন্য আমি এই ধরনের শেপগুলোতে বানাচ্ছি, তাহলে না খাবে। বাচ্চাদের আমি দেখেছি একটু ওদেরকে খাবারের থালা সাজিয়ে দিলে, বা কোনো খাবার যদি একটু কার্টুন বা এরকম ফুল টুল কিছু করা হয়, তাহলে না ওরা খেতে খুব পছন্দ করে। তাই আমি এইভাবে বানিয়ে দিয়েছি। ব্রাশ করার সময় কে এরকম করে গান করে? হ্যাঁ সারা, কে এরকম করে গান করে ব্রাশ করার সময়? পাতলা ভাত দেয়, মুখে হাত দিয়ে আস্তে আস্তে মাখা। সারা একা একা খেয়ে যাবে কিন্তু, ঠিক আছে? সারা গুড়গাল একা একা খেয়ে নেয়। খেয়ে না, খেয়ে না, ও একটু গরম আছে, তারা ওয়েট করো, ঠিক আছে? একটু ঠান্ডা কালকে থেকে সারা গুড়গাল হয়ে গেছে। সারা স্কুলে চলে গেল, আর গেছে সারাকে দিয়ে আসতে, আসার সময় মাছ আনবে। আর এখন আমি বেগুন ভাজা করব,
আর করব হচ্ছে চিংড়ি বলছি কেন, কি বলে, পটল আর ঝিঙে বাটা, আর করব মাছের ঝোল আর চাটনি। তো এগুলো সব করি, 10টা 10:30টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। সব কেটে নিয়েছি, কাটা কালকে রাত্রেই ছিল। আগে ভেজে নেব হচ্ছে বেগুনটা। তো এখন বাজে হচ্ছে 12টা একটু বেশি বাজে। এখন আমি সারাকে যাচ্ছি আনতে, অনেক কাজ বাজ করে নিয়েছি মধ্যে। এখন যাবো ওকে নিয়ে আসতে, এনে স্নান করাবো। তো যাই, আর বাইরে প্রচণ্ড রোদ্দুর, এই জন্য এই যে এই গ্লাভসগুলো পরে নিয়েছি। ফুল হাতা হলে না কিছু হয় না, আর কালো পরেছি, যা গরম লাগবে আমাকে। এরকম একটা জ্যাকেট কিনতে হবে এই রোদে বেরোনোর জন্য। সারাকে নিয়ে বাইরে চলে এসেছি, এসে ওকে স্নানও করিয়ে দিলাম। ঘরে চারিদিক থেকে রোদ্দুর ঢুকছে। যাই হোক, এখন খেতে বসবো। স্নান হয়ে গেছে, খেতে অনেক সময় লাগায়, তাই ভাবলাম এখন ওকে খেতে বসিয়ে দিই, ও একা একাই খাবে। আর যখন লাগা সময়, তারপর একটু টিভি দেখে ঘুমিয়ে যাবে। যে ভাত, আর এটা হচ্ছে তেলকই, এটা হচ্ছে চাটনি, শসা আর বেগুন ভাজা, আর এইটা ওই পটল বাটাটা। আর আমি এখানে আলাদা করে পটল বাটাটা রেখে দিয়েছি, মাছ টাছ কিছু ছোঁয়াইনি এটাতে, কারণ আরিয়ানের মাকে দেবো, ওদের নিরামিষ চলছে ওই জন্য। এখন সন্ধ্যা, তা ভাবলাম যে একটু পপকর্ন খাই। তো যেরকম ভাবনা সেরকম আর কি কাজ। আমি এদিকে পপকর্ন ভাজা শুরু করে দিয়েছি। আর এটা খেতে খুব ভাল লাগে, এটা হচ্ছে চিজি পপকর্ন। তো এটা আমি নিয়ে এসেছিলাম স্মার্ট বাজার থেকে। বানাতেও খুব কম সময় লাগে, আর কোনো ঝামেলাও নেই। এই ধরনের জিনিস বানাতেও কিন্তু খুব ভাল লাগে, বিশেষ করে যখন কিছু খেতে ইচ্ছা করে চটপট, যদি সেটা সামনে চলে আসে। তারপরে এদিকে আরিয়ানের মা বলল যে হচ্ছে ওদের ঘরে অ্যাকচুয়ালি মানে কারেন্টে একটু প্রবলেম হয়েছে, তো সারার জন্য চাউমিন দেবে বলছিল। তো অন্ধকারে কি করে বানাবে, ওদের ইনভার্টারও চলছে না। তো আমি বললাম আমাদের ঘরে এসে বানাতে, তো একটু পিকনিক টাইপের হয়ে গেল। আর আমি একটা বিগ বাস্কেট থেকে আমুলের আইসক্রিম আনালাম, এই সবাই মিলে চাউমিন খেলাম প্রথমে, তারপরে আইসক্রিম খাচ্ছি। তো ভীষণ ভাল লাগছিল, আমাদের একটা ছোট্ট করে সন্ধ্যাবেলার পিকনিক হয়ে গেল। এখন বাজে 10:30, আর আমি রান্না বসালাম, মানে ছোলার ডাল গরম গরম, আর এইমাত্র বাড়িতে ঢুকলো, ওই জন্য রুটিটা বানায় আমি গরম গরম করবো, তাই রুটি হবে আর ছোলার ডাল। গ্রসারি কি কি এনেছে দেখে, সারা এত মধ্যে গ্রসারি কি কি আছে আমি নিজেও জানি না। তো একটা কর্নফ্লেক্স নিয়ে এসছে, ছোটটা নিয়ে আসতে কর্নফ্লেক্স। এই তুই চুপ কর, বক 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 করতেই থাকে। 99, এই বড়টা হচ্ছে 170। একটা নিমাইন। ও এটা পেয়েছো? বাহ, এই সাবুর পাপড়টা খেতে এত ভালো লাগছে। না ওইটা আলাদা, এটা আলাদা। হ্যাঁ এটা আলাদা, সেটা দেখছি। এটা হালকি ব্লুটা দাও না তো। এটা কি? ও ব্ল্যাক সল পাউডার। আচ্ছা তাও ভালো। এটা বল না, এত চিনা বাদাম। মুড়ি, মটর, ওটস, তো সাদা তেল, একটা চানাচুরের প্যাকেট, একটা কর্পূর, এলাচ, তোমার চিরুনিটা নষ্ট হয়ে যাবে কিন্তু, গোলমরিচ। মনে হচ্ছে আমি আমার দোকান থেকে জিনিসগুলো নিল আর আমি সব হিসাব মেলাচ্ছি। এটা হচ্ছে গোটা গরম মশলা, মুগ ডাল। চিনি নিতে বলেছি তোমাকে, তাহলে চিনি অনেক আছে, চিনি খাচ্ছি না ভালো, গাদা চিনি নিয়েছো। দেখবা তুমি চিনি লিখেছো কিনা, চিনি দেখাও, যদি না লিখে থাকি
সুজি। এটার মধ্যে কি? তো 10:30টার সময় পকোড়া নিয়ে তাহলে 10:30টার সময় চিকেন পকোড়া। লবণ লিখেছি, ভালো করে দেখো। আবার এবিসিডি শেখা। এখানে হচ্ছে রুটি আর এখানে হচ্ছে ছোলার ডাল নারকেল দিয়ে। ডিনার করতে করতে আমার ভিডিওটা শেষ করলাম। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন। বাই, সবাই ভালো